কাবা তো প্রতিটি মুসলমানই চেনে, কিন্তু আপনি কি জানেন কোরআনের আলোকে কাবার আসল বাস্তবতা কি? কাবাই ছিল পৃথিবীর প্রথম ঘর যা আল্লাহর ইবাদতের জন্য নির্মিত হয়েছিল। প্রথমে এটি ফেরেশতাদের দ্বারা নির্মিত হয়। পরে যখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা পুনরায় নির্মাণের নির্দেশ দেন, তখন ফেরেশতাদের ভূমিকা আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর অন্যতম মহান ফেরেশতা, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাবার প্রকৃত স্থান দেখিয়ে দেন। বর্ণনায় এসেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম আকাশ থেকে মেঘের আকারে নেমে এসে সেই স্থানের চিহ্ন নির্ধারণ করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম পাথর দিয়ে কাবা নির্মাণ শুরু করেন এবং হযরত জিবরাইল আলাইহিস সালাম তাদেরকে পথ নির্দেশনা দিতে থাকেন কিভাবে এই ইমারত তৈরি করতে হবে। হাজরে আসওয়াদ, যা জান্নাত থেকে আগত, সেটিও ফেরেশতাদের মাধ্যমেই কাবায় পৌঁছানো হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম সেই পাথর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে তুলে দেন, যাতে তিনি সেটি কাবার কোণে স্থাপন করেন। যখন ইমারত উঁচু হতে থাকে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাথর তোলা ও বসানো কঠিন হয়ে যায়। তখন ফেরেশতারা তাকে একটি বিশেষ পাথর প্রদান করেন, মাকামে ইব্রাহিম, যা আজও কাবার নিকট বিদ্যমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের উপর দাঁড়িয়ে নির্মাণ কাজ করতেন এবং বর্ণনায় আছে সেই পাথর নিজে নিজেই উপরে উঠত, যাতে তিনি সহজেই কাজ করতে পারেন। ফেরেশতারা শুধু নির্মাণেই সহায়তা করেননি, বরং কাবার উদ্দেশ্য সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেন। যখন কাবা সম্পূর্ণ হয়, তখন আল্লাহের নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে হজের জন্য আহ্বান করেন এবং ফেরেশতারা তার সেই আহ্বান পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরও ইসলামিক, নৈতিক ও শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।